চলাচলের একমাত্র পাকা রাস্তা, তাও আবার বেহাল। বৃষ্টি হলেই হাঁটু জলে মগ্ন। সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতে দীর্ঘদিন বলার পরেও সমাধান না হওয়ার ফলে বিপাকে বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায় এই রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল হয়ে পড়ে রয়েছে বলেই অভিযোগ। নির্দিষ্ট কোনো নিকাশি ব্যবস্থা না থাকার ফলেই জল জমছে রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই তারা রীতিমতো আতঙ্কে থাকেন, কারণ বৃষ্টি হলেই এলাকার একাধিক বাড়ির ভেতর পর্যন্ত জল প্রবেশ করে। দীর্ঘ প্রায় 100 মিটার রাস্তা জুড়েই জল জমে থাকার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হতে হয় তাদের স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই। কিন্তু প্রতিনিয়ত যাতায়াতের জন্য এই রাস্তাই তাদের একমাত্র ভরসা। বাসিন্দাদের অভিযোগ, ভোট আসলেই প্রতিটি রাজনৈতিক দলই এই রাস্তা ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়ে থাকেন, কিন্তু বিগত প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেল এই রাস্তার সমস্যা সমাধান আজও হয়নি। ফলে স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে এই রাস্তা চলাচল করে থাকেন। আমাদের এই ধরেন এটা পাকা রাস্তা, দীর্ঘদিন ধরে রাস্তার কোনো সংস্কার নেই। লোকজনের আসা খুব অসুবিধা হয়, ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারে না, জলের মধ্য দিয়ে। এই যে আমি আসলাম প্যান্ট উঁচু করে, কী করবো, আর কোনো সমস্যা হচ্ছে না, সমাধান হচ্ছে না। কতদিন ধরে এই সমস্যা? প্রায় ধরেন 10-12 বছর একই অবস্থা। পঞ্চায়েতকে জানাইছি, কোনো কাজই করে না। ভোটের সময় আসলে বলে যে হ্যাঁ আমরা ঠিক করে দিব, এবারে ভোট দেন, এবার ঠিক করে দিব। এইভাবে চলতেই আছে বছরের পর বছর। বৃষ্টি হলে কতটা সমস্যা? বৃষ্টি হলে ওই তো প্রচণ্ড হাঁটা যায় না রাস্তাতে। ছোটো ছোটো বাচ্চারা আসতে পারে না, কাপড় চাপড় সব ভিজে যায়। অন্য দিক থেকে ঘুরে যেতে হয়, অনেক সময় লাগে বেশি। কিন্তু এটা হচ্ছে আমাদের সহজ রাস্তা, সোজাসুজি রাস্তা, আসা যায় তাড়াতাড়ি। কিন্তু এই রাস্তার পরিস্থিতি এইরকম। এটা প্রায় 10-12 বছর বেশি হবে। ড্রেনের পাকা রাস্তা হয়েছে, কোনো ড্রেনের ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। বৃষ্টি হলে এই ঘরের ভিতর জল চলে যাচ্ছে হচ্ছে। আর বছর আমি ডেঙ্গুতেও ভুগেছি 3 মাস। জল কোনো দিকে না যাওয়াতে পচা জলে দুর্গন্ধ থাকা যায় না। কী করবো, ওই রকমই থাকা লাগিচ্ছে। পঞ্চায়েতে বললেও পঞ্চায়েতে কিছু কাজ করছে না। এর থেকে আর আমরা কি করতে পারবো, বলে বলে হিঁপে গেছি। এখন পঞ্চায়েত প্রধান কি বলবে, এখন ওদের উপর ছাড়ে দিয়েছি। অপরদিকে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, কাজ শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই সমস্যার সমাধানও হয়ে যাবে। সব বলতে দীর্ঘদিন তো সবাই আশ্বাস দিয়েছে। আমরা বোর্ডে এসেছি মাত্র 8-9 মাস হয়েছে। এরপর আসার পরে আমরা সেখানে সোলার লাইট লাগিয়েছি এবং রাস্তাটা শুরু হয়েছে মাথা থেকে ট্রেন। তবে ধরে রেখেছি, আশা করি হয়ে যাবে এর মধ্যে। কতদিনের মধ্যে হবে? ওটা প্ল্যানে তোলা আছে, আমাদের 15 ফান্ডসে আরও টাকা আসে তো ফান্ডে, ওটা এলে ওটা অ্যালাটমেন্টটা করা হয়। তখন আমাদের বোর্ড ছিল না, তখন আমাদের যে পঞ্চায়েত প্রধান ছিল তারা আলাদা বোর্ড ছিল। তখন ওরা ফিরেও চেষ্টা করেনি বা কোনো কারণে ওরা করতে। কোন দলের প্রধান ছিল? কোন দলের প্রধান ছিল? বিজেপি ছিল। আমরা তৃণমূল আসার পরে শুরু করেছি মাথা থেকে এবং ধীরে ধীরে এর মধ্যে আবার কাজ হবে। 100 মিটার আবার ধরা আছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।